আলহামদুলিল্লাহ ঈদের ছুটিতে আমাদের অনেক ঘোরাঘুরি হচ্ছে। তো আমরা গিয়েছিলাম ঈদের চতুর্থর দিন এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা কিনা আমার মতো ছবি উঠাতে এবং ভিডিও করতে অনেক পছন্দ করেন তারা কিন্তু এই রেস্টুরেন্টে যেতে পারেন। রেস্টুরেন্টটা সত্যিই অনেক সুন্দর। ভিডিও শেষে আমি আপনাদেরকে রেস্টুরেন্টের ঠিকানাটা দিয়ে দিব। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আসসালামু আলাইকুম, কী খবর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমরা গিয়েছিলাম গ্র্যান্ড দরবার রেস্টুরেন্টে। তো দেখবেন যে রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে রাস্তার সাথেই, আপনারা কয়েক কদম হেঁটেই দেখবেন লিফটের 10 তলায় উঠে যাবেন। তারপর দেখবেন ছাদে কি সুন্দর ডেকোরেশন করা আছে। যদি মনটা খারাপও থাকে আপনার, তাহলে দেখবেন মনটা ভালো হয়ে গেছে। আসলে এত সুন্দর পরিবেশ দেখে কার মন খারাপ থাকতে পারে বলেন তো? তারা এখানে পিকচার ওঠাচ্ছিল, আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম যে আসলে কি সুন্দর। তো এটা ফোনে আপনারা যেরকম দেখতেছেন ভিডিওতে, এর চেয়েও বেশি সুন্দর সামনে থেকে। তো আপনারা যদি যান তাহলেই বুঝতে পারবেন। আর এই যে দেখেন চাঁদটা কি সুন্দর লাগতেছিল, তাই না? তা আমার কাছে চাঁদ দেখতে অনেক ভালো লাগে। এর মধ্যে এরকম খোলামেলা একটা পরিবেশ আসলে আমার অনেক ভালো লাগতেছিল। তো আমরা হচ্ছে গিয়ে পিকচার উঠাচ্ছিলাম, ভিডিও করতেছিলাম। তো এই আর কি, এভাবে আমাদের সময় কাটতেছিল, অনেক হাসি ঠাট্টা করতেছিলাম সবাই মিলে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পরিবারের মানুষকে নিয়ে বা প্রিয়জনকে নিয়ে এই জায়গাটায় যেতে পারেন। অনেক সুন্দর, আর পিকচার ওঠানোর অনেক জায়গা আছে। আর এখানে দেখেন, এখানে খরগোশ ছিল, পাখি ছিল, মুরগি ছিল, অনেক কিছুই ছিল। এগুলো চাইলে আপনারা কিনেও নিতে পারবেন। তো এই তো আমরা চেয়েছিলাম প্রথমেই যে এখানে খাওয়া দাওয়া করব, কিন্তু দেখতেছি প্রচণ্ড গরম ছিল, যেহেতু ওই দিন বাতাস ছিল না। তারপর আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম। তো আপনারা চাইলে রেস্টুরেন্টের ভিতরেও খেতে পারবেন, ছাদে যেখানে ডেকোরেশন করা আছে ওইখানেও খেতে পারবেন। তা আপনাদের ইচ্ছা আর কি, যেখানে ভালো লাগে। তা আমরা এখানে হচ্ছে গিয়ে অর্ডার দেওয়ার পর বসেছিলাম সবাই, কথা বলতেছিলাম কি করব, খাবার আসেনি। কিছুক্ষণ পরে দেখি আমাদের খাবার চলে আসছে। তো এখানে হচ্ছে গিয়ে কর্ন স্যুপ নেওয়া হয়েছিল। কর্ন স্যুপের সাথে এখানে টমেটো সস আর মরিচের যে পানিটা থাকে ওইটা দিয়েছিল। আর এই তো এখানে হচ্ছে দেখেন ইসরাত আপু ভাইয়াকে সার্ভ করে দিচ্ছে, আর আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে সার্ভ করে দিচ্ছিল। তো এই তো তারপর হচ্ছে গিয়ে এখানে আমরা অন্থন নিয়েছিলাম কর্ন স্যুপের সাথে। তো অন্থন দিয়ে কর্ন স্যুপ খাচ্ছিলাম। আমার হচ্ছে গিয়ে কর্ন স্যুপটা পছন্দ, আর আপনার ভাইয়া হচ্ছে গিয়ে থাই স্যুপটা পছন্দ করে। তো এরকম হয় কিনা আপনাদের বলেন তো, যে আপনার হাজব্যান্ড একটা পছন্দ করে, আপনি অন্যটা পছন্দ করেন। তারপর আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগতেছিল, এটার জন্য আমি এই পানিটা নিচ্ছিলাম, কিন্তু এই পানিটাও না ঝাল ছিল না। তো যারা কিনা একটু মিষ্টি স্যুপটা বেশি পছন্দ করেন তারা হচ্ছে গিয়ে এখানে স্যুপটা নিতে পারেন। আর যারা মিষ্টি স্যুপটা তেমন একটা পছন্দ করেন না, তারা এটা না খেলেও পারেন, থাইটা নিলে পারেন আর কি। তো এই তো মোটামুটি স্যুপটা ভালোই ছিল, একটু বেশি মিষ্টিটা বেশি ছিল আর কি। তো যারা একটু মিষ্টি স্যুপ পছন্দ করে তাদের জন্য ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আমি অন্থন দিয়ে স্যুপ খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। তো আচ্ছা, ঈদের সময় আপনারা কেমন ঘুরলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো, যে কে কোথায় ঘুরতে গিয়েছিলেন। আর আপনারা যেখানে ঘুরতে গিয়েছিলেন চাইলে যদি জায়গাটা সুন্দর হয় তার ঠিকানাটাও কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, তাহলে আমরাও পরে যেতে পারবো। স্যুপ খাওয়ার পর আমাদের ফ্রাইড রাইস চলে আসছিল, সাথে হচ্ছে চিকেন ফ্রাই, স্প্রাইট, এই আর কি। তো ফ্রাইড রাইস তো আমার কাছে অনেক ভালো লাগে চিকেন ফ্রাই দিয়ে। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ছিল ভেজিটেবল। ফ্রাইড রাইসের সাথে তো ভেজিটেবল না হলে জমেই না, ভেজিটেবল আমার অনেক পছন্দ। আর যদি চিকেনের সাথে মাশরুমটা একটু বেশি দেওয়া থাকে ভেজিটেবলে, তাহলে আমার কাছে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। তো আপনারা কে কে মাশরুম পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে গিয়ে আপনাদের ভাই আমাকে ভেজিটেবল দিয়ে দিল, তারপর আমি হচ্ছে গিয়ে এখানে চিকেনটা নিয়ে নিলাম, তারপর মজা করে খাচ্ছিলাম। আহা, অনেক মজা ছিল, ফ্রাইড রাইসটা অনেক মজা ছিল। আর আপনাদের ভাইয়া তো দেখা যায় ফ্রাইড রাইস অনেক পছন্দ করে, মাঝে মধ্যে আমিও বাসায় বানিয়ে দিই, কিন্তু রেস্টুরেন্টের মতো হয় না। তারপরে বাসায় যেরকম বানায় আলহামদুলিল্লাহ অনেকটাই মজা হয়। আর দেখবেন আপনার খাবারটা যেরকমই হয়, যার জন্য বানাইছেন সে যদি প্রশংসা করে যে মজা হয়েছে, তাহলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। মন চায় কি যে না, তার জন্য আরও ভালোভাবে রান্না করি। তো এরকম কিছু আমি যখনই বানাই আপনাদের ভাইয়া অনেক প্রশংসা করে, তো তারপর থেকে দেখা যায় আরও বেশি ভালো হয়। তো আর কি, তো আমার কাছে তো সময়গুলো অনেক ভালো কাটতেছিল। আর খাবারের সাথে সাথে আমার কাছে কোক বা স্প্রাইট খেতে একদমই ভালো লাগে না, কিন্তু কেন জানি না ওই দিন মন চাইতেছিল, এটার জন্য আবার স্প্রাইটও খাচ্ছিলাম খাবারের সাথে সাথে। আর ওই দিন প্রচণ্ড গরম ছিল, কি বলবো, মানে ঠান্ডা কিছু খাইতে মন চাইতেছিল, স্প্রাইটটা তেমন ঠান্ডা ছিল না। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আচ্ছা, আপনারা ভিডিও দেখেন শেয়ার করেন না কেন বলেন তো? শুধু কিপটামি করেন ভিডিও শেয়ার করাতে। তো সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদেরকে এখন আমি ঠিকানাটা বলে দিই। এটা হচ্ছে টিকাতুলি
গ্র্যান্ড দরবার রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে রাস্তার সাথে আপনারা পেয়ে যাবেন। রেস্টুরেন্টটা সত্যি অনেক সুন্দর, চাইলে কিন্তু আপনারা এখানে যে ঘুরে আসতে পারেন প্রিয়জনের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।